বন্ধুরা, বছরটা প্রায় 25-এর শেষ। আমরা এখন এমন এক সময়ে বাস করি যেখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ব্লকবাস্টার আসে, ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্টের বন্যা। কিন্তু কল্পনা করুন এমন একটি চলচ্চিত্র যা গত 30 দশক ধরে বিশ্বের কোটি কোটি দর্শককে মনোমুগ্ধ করে রেখেছে। একটি চলচ্চিত্র যা মুক্তির সময় বক্স অফিসে হয়তো সামান্য হোঁচট খেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে উঠেছে সিনেমা ইতিহাসের এক অবিশ্বাসবাদিত মাস্টারপিস। আজ আমরা কথা বলবো সেই মুভিটি নিয়ে, দ্য শাসঙ্ক রিডেম্পশন। 1994 সালে যখন এই ছবিটি মুক্তি পায়, তখন এর মূল আকর্ষণ ছিল স্টিফেন কিং এর একটি ছোট গল্প রিতা হায়ার্থ অ্যান্ড শাসঙ্ক রিডাপশনের অ্যাডাপ্টেশন। ফ্ল্যাক্স ডায়াবন্টের পরিচালনায় এটি সে বছর বক্স অফিসে খুব একটা ঝড় তোলেনি, কিন্তু জানেন কি, সময়ের হাত ধরে এটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ছবিটি মোট 7টি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল, যদিও দুর্ভাগ্যবশত একটি পুরস্কারও জেতেনি, কারণ সে বছর এর প্রতিদ্বন্দ্বী ছিল ফরেস্ট গ্রাম্প এবং পাল্প ফিকশন। কিন্তু এটি জিতেছে অজস্র মানুষের হৃদয়। আজও এত বছর পর এটি বিশ্বব্যাপী IMDb এর টপ রেট মুভির তালিকা 1 নম্বর স্থান ধরে রেখেছে। এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি মানুষের মনের আশা, স্বাধীনতা আর বন্ধুত্বের এক প্রতীক। এটি কেন এত বড় হাই? কারণ এটি শুধুমাত্র একটি কারাগারের গল্প নয়, এটি হলো আশার গল্প। অন্ধকার পরিস্থিতিতেও মানুষের ভেতর আলো কিভাবে জ্বলাতে পারে সেই গল্প। কাহিনীর কেন্দ্রে রয়েছে একজন ব্যাংকার, অ্যান্ডি ডুফ্লেইন। নিরপরাধ হওয়া সত্ত্বেও তার স্ত্রী ও প্রেমিকের খুনের দায়ে তাকে মেইনের শাসঙ্ক স্টেট পেনিটেনশিয়ারি নামের এক নরক কারাদণ্ডে 2 বছর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। শাসঙ্ক কারাগার তার শরীরকে বন্দী করতে পারে, কিন্তু তার মনকে নয়। সে তার জ্ঞান এবং ধৈর্য দিয়ে কারাগারের ভেতরেই এক ধরনের স্বাধীনতা তৈরি করে। সে কয়েদিদের জন্য লাইব্রেরি তৈরি করে, ট্যাক্সের হিসাব করে দেয়, এমনকি মোজার্টের মিউজিক বাজিয়ে পুরো কারাগারকে কিছুক্ষণের জন্য এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। এই দৃশ্যটা যেন বলে কারাগার দেয়ালের ভেতরে, কিন্তু মুক্তি দেয়াল ছাড়ানো যায়। কারাগারের জীবন মানুষকে কিভাবে পরিবর্তন করে দেয় তার সবচেয়ে মর্মান্তিক উদাহরণ হলো ব্রুকস হার্টলেন। 70 বছর পর যখন ব্রুকস মুক্তি পায়, সে কিন্তু আনন্দিত হয় না, বরং আতঙ্কিত হয়। বাইরের স্বাভাবিক জীবন তার কাছে এক কারাগারের মতো মনে হয়। সে নিজেকে মানিয়ে নিতে পারে না এবং শেষমেশ আত্মহত্যা করে। এই মুভিটির ভিলেন কোনো সাইকোপ্যাথিক্স কয়েদি নয়, বরং শশাঙ্কের তথাকথিত ধার্মিক ওয়ার্ডেন নর্টন। তিনি দিনে বাইবেল পড়তেন আর রাতে কারাগারে নিজের ব্যক্তিগত অর্থের খনি বানাতেন। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিতেন, আই অ্যাম দ্য লাইট অব দ্য ওয়ার্ল্ড, অথচ তিনি নিজেই ছিলেন অন্ধকারের প্রতিমূর্তিতে। এই চরিত্রটি সমাজের সেই অন্ধকার দিকটি দেখায় যেখানে ক্ষমতা এবং ধর্ম একসাথে অপব্যবহার করা হয়। অবশেষে মুভির সেই মুহূর্ত যা সিনেমা ইতিহাসের অন্যতম সেরা রিভিল। দীর্ঘ 19 বছর ধরে একটি ছোট রক হ্যামার দিয়ে অ্যান্ডি 6 ইঞ্চি মোটা কংক্রিটের দেয়ালের পেছনে এক বিশাল টানেল তৈরি করে। 19 বছর ধরে একটি গোপনীয়তা ধরে রাখা, দিনের পর দিন দেয়াল খুঁড়ে যাওয়া, এটি শুধু শারীরিক ক্ষমতা নয়, এটি মানুষের অদম্য মানসিক শক্তির প্রতীক। অ্যান্ডির এই সম্পূর্ণ প্রচেষ্টাটি ছিল আশা দিয়ে পরিচালিত। নর্দমার নোংরা জলের মধ্যে দিয়ে কুরুল করে গিয়ে অ্যান্ডি যখন বাইরে আসে এবং তুমুল বৃষ্টির মধ্যে আকাশের দিকে হাত ছড়িয়ে দাঁড়ায়, সেটি শুধু একজন কয়েদির মুক্তি নয়, সেটি হলো মানবাত্মার চূড়ান্ত বিজয়ের দৃশ্য। সে তার পুরনো অপবিত্র পোশাক ফেলে দেয় এবং বৃষ্টিতে নিজেকে শুদ্ধ করে। এটি হলো এক শশাঙ্ক রিডেম্পশন। দ্য শশাঙ্ক রিডেম্পশন কেন আজও এত প্রশংসিত? কারণ এটি আপনাকে হতাশ হতে শেখায় না। এটি বলে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আপনার স্বাধীনতা আপনার মনে, আপনার ভবিষ্যৎ আপনার হাতে। মুভিটি শেষ হয় রেড এবং অ্যান্ডির মেক্সিকোর জিহুয়াতেনেজো সমুদ্র সৈকতে পুনর্মিলনের মাধ্যমে। রেড তার বন্ধুর কাছে এসে একটি কথা বলে, আই হোপ সেও আশা করতে শিখল। এটি কেবল বন্ধুত্বের সমাপ্তি নয়, এটি আশা নামক চিরন্তর অনুভূতির জয়গান। যদি আপনি কখনো হতাশা, বন্দিদশা বা কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান, হয় বাঁচতে ব্যস্ত হও, না হয় মরতে ব্যস্ত হও, এই মুভিটি দেখুন এবং আপনার ভেতরের অ্যান্ডি ডুফ্লেইনকে খুঁজে বের করুন। কেমন লাগলো আজকের এই বিশ্লেষণ? এই মুভির আপনার প্রিয় দৃশ্য কোনটি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।